নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভাবার মতো কথা থেকে আমি এসে গেছি নতুন এক প্রতিবেদন নিয়ে। তা বন্ধুগণ, আজকের ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের একদম সোজা একটা কথা বলি। এই ভিডিওটা স্কিপ করলে কিন্তু পরে আফসোস করতে হতে পারে। কারণ যেটা নিয়ে আজকে কথা বলবো সেটা সরাসরি আপনার ভোটার কার্ড আর ভবিষ্যতের ভোট দেওয়ার অধিকারের সঙ্গে জড়িত। তা আমি বুঝতে পারছি আপনারা অনেকেই এখন হয়তো বলছেন, আমার নাম তো খসড়া তালিকায় আছে, আমার আর কোনো চিন্তা নেই। কিন্তু প্রশ্নটা হলো, নাম থাকলে কি আপনি নিরাপদ? নাম থাকলে কি হিয়ারিং হবে না? তো বন্ধুরা, নির্বাচন কমিশন কিন্তু একদম স্পষ্ট করে দিয়েছে, এখন শুধু নাম থাকলেই হবে না। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, এবার হিয়ারিং হবে ৩টি ধাপে। আর প্রত্যেক ধাপে হবে আলাদা আলাদা ভেরিফিকেশন। আর সবচেয়ে বড় কথা হলো, এই ভেরিফিকেশনের জন্য দ্বিতীয় একটি তালিকা প্রকাশ করা হবে। মানে বুঝতেই পারছেন, এবার আর আগের মতো সহজে পার পাওয়া যাবে না। তো অনেকে প্রশ্ন করছেন, এই দ্বিতীয় লিস্টটা এটা আবার কি? খেয়াল করে শুনবেন একটু। প্রথমে বেরিয়েছে খসড়া ভোটার তালিকা। এবার তার সঙ্গে যুক্ত হবে শুনানির একটা তালিকা। আর এই শুনানির তালিকায় তাদের নাম থাকবে, তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে, তাদের বাড়িতে নোটিশ যাবে। অনেকেই হয়তো ভাবছেন, নোটিশটা আসবে কিভাবে? এটা তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই না? দেখুন, নোটিশটা পোস্ট অফিসের মাধ্যমে আসবে না। বুথ লেভেল অফিসার বিএলও নিজে এসে বাড়িতে হাতে হাতে ধরিয়ে দিয়ে যাবে। তাই যদি কেউ বলে যে আমি নোটিশ পাইনি, তাহলে সেটা কিন্তু অজুহাত হিসাবে আর গ্রাহ্য হবে না। তাই এবার অনেকেই হয়তো ভাবছেন, নোটিশ পাওয়ার পর কতদিন সময় পাওয়া যেতে পারে? দেখুন, নির্বাচন কমিশন পরিষ্কার বলেছে, নোটিশ পাওয়ার পর 5 দিন, খুব বেশি হলে 6 থেকে 7 দিনের মধ্যে হিয়ারিংয়ের দিন পড়বে। মানে প্রস্তুতির জন্য আপনার হাতে সময় খুব কম। তা এবার আসি মূল কথায়, এই 3টি ধাপ আসলে কি? প্রথম ধাপ প্রজেনি ম্যাপিং, আত্মীয়তার ভিত্তিতে যাচাই। তা প্রথম ধাপে নির্বাচন কমিশন কি করবে? আপনি এসআইআর ফর্মে যে তথ্য দিয়েছিলেন, মানে বাবার নাম, মায়ের নাম, দাদু, দিদিমা, ঠাকুরদা, ঠাকুরমা বা অন্য কোনো আত্মীয়, এইসব তথ্যগুলি আবার নতুন করে মিলিয়ে দেখা হবে। তো অনেকেই ভাবছেন, আমি তো আগেই দিয়েছি, আবার কেন? কারণ কমিশন এবার চাইছে ডবল চেক করতে, ফুল ভেরিফিকেশন। দ্বিতীয় ধাপটা কি? সেলফ ম্যাপিং, 2002 সালে ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে দেখা। আর এটা হলো সবচেয়ে বেশি ভুল বোঝাবুঝির জায়গা। তো অনেকে বলছেন, আমার নাম 2002 সালের লিস্টে আছে, আমাকে ডাকবে না। তো বন্ধুগণ, এটা একদম ভুল ধারণা। 2002 সালের তালিকায় নাম থাকলেও পুরনো তালিকার সঙ্গে বর্তমান তালিকার মধ্যে মিল খোঁজা হবে। আর এই মিল খোঁজার কাজটাই হলো সেলফ ম্যাপিং। এখানে যদি নামের বানানে কোনো ভুল পাওয়া যায়, ঠিকানায় কোনো ভুল পাওয়া যায় বা বয়সে কোনো গরমিল পাওয়া যায়, তাহলে কমিশন কিন্তু অতিরিক্ত ডকুমেন্ট চাইতেই পারে। তৃতীয় ধাপটা কি? নো ম্যাপিং ক্যাটেগরি, সবচেয়ে কঠিন ধাপ আর সবচেয়ে সিরিয়াস অংশ। যাদের ক্ষেত্রে আত্মীয়তার কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না, 2002 সালের তালিকায় নিজের নাম নেই, আবার যে আত্মীয়র নাম দিয়েছেন তাদের নামও নেই, তাদেরকে রাখা হবে এই নো ম্যাপিং ক্যাটেগরিতে। আর এই ক্যাটেগরিতে রয়েছে প্রায় 30 লক্ষেরও বেশি ভোটার। এবং এখানে একটাই কথা, এই ক্যাটেগরি সবাইকে হিয়ারিংয়ে যেতেই হবে। তো এই নো ম্যাপিং ক্যাটেগরিতে কারা পড়ছে? নির্বাচন কমিশন জানিয়েছে, এরা মূলত সেই সব ভোটার যারা ফিল্ড ইনভেস্টিগেশন চলাকালীন প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দেয়নি বা যাদের তথ্যগুলো স্পষ্ট নয়। তা বন্ধুগণ, আপনাদের মনে হতেই পারে, হিয়ারিংয়ে গেলে কী কাগজ লাগতে পারে। খুব মন দিয়ে শুনবেন। অন্তত একটা বৈধ পরিচয়পত্র বাধ্যতামূলক, যেমন বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, পাসপোর্ট বা সরকারি পরিচয়পত্র। এছাড়া কমিশনের যে 11টা ডকুমেন্টের কথা বলা আছে, তার মধ্যে যে কোনো একটি দিলেই ভেরিফিকেশন হয়ে যাবে। তা আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, হিয়ারিংয়ে কি শুধু কাগজ দেখাতে হবে? না বন্ধুরা, নির্বাচন কমিশন জানিয়েছে, প্রয়োজনে বায়োমেট্রিক ভেরিফিকেশন, ভিডিও রেকর্ডিং এবং অন্যান্য প্রযুক্তিগত যাচাইও হতে পারে। মানে এক কথায় বলতে গেলে, এবার হিয়ারিং হবে একদম কড়া, সহজে পার পাওয়া যাবে না। তবে যারা ভারতের বৈধ নাগরিক, তাদের কিছু ভয়ের ব্যাপার আছে? উত্তরটা হলো, একদমই নয়। আপনি যদি প্রকৃত ভারতীয় নাগরিক হন, সঠিক তথ্য দিয়ে থাকেন, তাহলে নিশ্চিন্ত থাকুন। কিন্তু যারা ভাবছেন খসড়া তালিকায় নাম আছে, কিছু হবে না, তারা কিন্তু ভুল ভাবছেন। নির্বাচন কমিশনের লক্ষ্য একটাই, ভুয়ো ভোটার বাদ দেওয়া, প্রকৃত নাগরিকদের নাম ফাইনাল লিস্টে তোলা এবং স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা। তাই হিয়ারিং এলে ভয় পাবেন না, কাগজপত্র রেডি রাখুন। আর হিয়ারিংয়ে দরকারি কাগজপত্র নিয়ে যান। তা বন্ধুগণ, এই ছিল আজকের প্রতিবেদন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য এক প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।